নমস্কার, আমার নাম সম্মান। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে এলাম। আলোচনাটা কি নিয়ে সেটা তো বলবো। তার আগে বলি যে অনেকদিন ধরে আমি আর আমার বন্ধু বিনয়কের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। তার আগে বলি যে অনেকদিন ধরে আ আমাদের মধ্যে অনেকদিন মানে অনেক বছর মানে ১ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকম আলোচনা হয়। যে আলোচনাগুলো আ একটা সময় অবধি আমরা মনে করতাম যে সেটা একটা পার্সোনাল স্পেসে রাখাই ভালো। কিন্তু সামগ্রিকভাবে চারিদিকে আ যা ঘটনাক্রম দেখছি, যত দিন যাচ্ছে, তত মনে হচ্ছে যে সেই আলোচনাগুলো আরেকটু লোকসমক্ষে নিয়ে আসলে বোধহয় ভালো হয়। কিছু, কিছু ডিসকোর্স যেগুলো নিয়ে হয়তো আ মানে সাধারণভাবে আমরা অত মাথা ঘামাই না। আমাদের একদম দৈনন্দিন জীবনকে ডিরেক্টলি সেটা এফেক্ট করছে বলে আমাদের অনেক সময় মনে হয় না। কিন্তু অনেকভাবে হয়তো সেটা করে। তো সেরকমই কিছু টপিক নিয়ে আলোচনা করব বলে আমরা আ ঠিক করেছি এবং আমার পরিচয় হচ্ছে আমি একজন চিত্র পরিচালক, আমি একজন ফিল্ম মেকার। আর বিনায়কের পরিচয় হচ্ছে বিনায়ক একজন অ্যাকাডেমিশিয়ান। কিন্তু ওর যে একাডেমিক্স এর ধারাটা সেটা কিন্তু হিস্ট্রি অথবা হিউম্যানিটিজ নয়। ও ফিজিক্স নিয়ে রিসার্চ করে। আ এবং কেন সেখান থেকে এই হিস্ট্রির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার কথা ভাবলাম, সেইগুলোর বিষয়ে আমার মনে হয় বিনায়ক একটু বললে ভালো হয়। আচ্ছা, তো এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে একজন ফিজিসিস্ট যার পৃথিবীটা হচ্ছে মানে মলিকিউলস, অ্যাটমস, মানে মাইক্রোস্কোপিক বা তার থেকেও ছোট অবজেক্টস এর পৃথিবী, সে কিভাবে মানে তার ইতিহাসের প্রতি তার কিভাবে ইন্টারেস্ট আসতে পারে বা এই দুটোর মধ্যে কি করে সিমিলারিটি থাকতে পারে, এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্টের চর্চা করার তে। তো এই মানে এই দু মানে এই সাবজেক্টগুলোর চর্চা করার মধ্যে একটা খুব কমন ফিচার রয়েছে, একটা খুব কমন রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে রিজনেবল অ্যানালিসিস। ঠিক যেরকম সায়েন্সে নেচার আমাদেরকে বিভিন্ন রকমের ফেনোমেনন অফার করে এবং সেই ফেনোমেনন গুলো থেকে নেচারের বিহেভিয়ারের ব্যাপারে কিছু লজ আমরা বানাই। এটা হচ্ছে মোরলেস ফিজিক্সের কাজ। ঠিক সিমিলারলি হিস্টোরিক্যাল রেকর্ড আমাদেরকে কিছু কিছু ইনফরমেশন অফার করে, কোন সময় কি ঘটেছিল, কোন রাজা ছিল, তার সময় কি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধর কি ফল হয়েছিল, এবং সেই ঘটনাগুলো থেকে হিউম্যান সিভিলাইজেশনের কি ল এবং কিভাবে সেই ঠিক যেরকম সায়েন্সের আমরা এই লগুলো দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি যে একটা পার্টিকুলার একটা কিছু স্টিমুলাস দিলে একটা মেটেরিয়ালের রিয়াকশন কি হবে, ঠিক সেই রকম ভাবে ইতিহাসকে ক্লোজলি রিজনেবলি অ্যানালাইজ করে আমরা একটা অ্যাটলিস্ট কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করতে পারি যে বিভিন্ন কন্টেম্পোরারি ঘটনার কনসিকোয়েন্স কি হতে পারে। এবং মানে এই দুটো প্রসেসের মধ্যে এই সায়েন্টিফিক মেথড এবং মানে হিস্টোরিক্যাল অ্যানালিসিসের মধ্যে খুব সিমিলার মেথোডোলজিক্যাল খুব কিছু প্যারালাল আছে, যেটা মানে আহ, আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় এই দুটো সাবজেক্টকে এক হ্যাঁ, সাবজেক্টের চর্চা করতে। বিষয়টা হচ্ছে আল্টিমেটলি আমরা সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা যেটা বলি, সেটা যে শুধুমাত্র পিওর সায়েন্সের সাবজেক্টগুলোতেই লিমিটেড তা নয়। সায়েন্টিফিক টেম্পারামেন্ট মানে হচ্ছে একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। যেখানে কিছু ডেটা প্রিসাইসলি পয়েন্ট একটা মেথোডোলজি, মানে একটা পার্টিকুলার ওয়ে অফ লুকিং অ্যাট প্রবলেমস, মানে উইদাউট অ্যালাউইং মানে প্রেজুডিস বা হ্যাঁ, একটা মানে নির্মমভাবে ইমোশনস টু জিনিসকে দেখা আরকি। একটা প্রিসাইসলি। আনবায়াসড নির্মমভাবে জিনিসকে দেখা এবং সেখানকার যে হ্যাঁ। ডেটা পয়েন্ট গুলো আছে, সেগুলোর হুম। ভিত্তিতে হুম। সেগুলোর উপর একটা ওপিনিয়ন ফর্ম করা। তো এই হ্যাঁ, অ্যানালিটিক্যাল হ্যাঁ, হ্যাঁ, চিন্তাভাবনার জায়গা থেকে ইতিহাস এবং ইতিহাসের বাইরে ভবিষ্যতে হয়তো আরো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আ সেরকমই একটা আলোচনার পরিসর তৈরি করার জন্যই আমরা এই আ কি বলবো? এটা তো প্রোগ্রাম বলা যায় না। বাট এই জিনিসটা আমরা করছি, সেটা যাই বলা যায়, সেটাকে বলা হোক না কেন। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে
গত ১ বছর ধরে খুব হট টপিক সেই বিষয়টা, মানে গোটা পৃথিবী জুড়েই সেটা নিয়ে আলোচনা হচ্ছে আরকি। কিন্তু এই গত কয়েকদিনে সেই আলোচনাটা আবার একটা নতুন মাত্রা পেয়েছে। বিষয়টা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে কনফ্লিক্ট, এই দ্বন্দ্ব, সেইটা কিছুদিন আগে তার মধ্যে আরেকটি আ দেশ ইনভলভ হওয়াতে সেটা আরেকটা, মানে সেই কনফ্লিক্টটা আরেকটা নতুন অধ্যায় আমরা বলতে পারি শুরু হলো আরকি। ইরানের ইনভলভমেন্টটা হওয়ার পরে। আমরা সবাই জানি যে ইরানের তরফ থেকে একটা আ মিসাইল অ্যাটাক হয়েছে ইসরায়েলের ওপর। এবং এখান থেকে আগামী দিনে কি হতে পারে সেটা শুধুমাত্র যে ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন এদের আ উপর প্রভাব ফেলবে তা তো নয়। সেটা তো আমাদের উপরেও প্রভাব ফেলবে। কারণ জিনিসপত্রের দাম, সেটার হেরফের হবে। একটা আ অর্থনৈতিক প্রভাব তো আমাদের উপরও পড়বে। কিন্তু সেইটা কি হতে পারে, কেন হতে পারে সেটা বোঝার আগে যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে সেইটা একবার বোঝার আমরা আজকে চেষ্টা করব। এবং বিনায়কের আ ইতিহাস নিয়ে চর্চা করা, পড়াশোনা করা এটা অনেক দিনের অভ্যাস। এবং আমার মনে আছে আমরা প্রায় আজ থেকে ১০ বছরই হবে। ১০ বছর আগে বোধহয় ওর বাড়িতেই বসে আমরা ঠিক এই জিনিসটা নিয়েই একটা দীর্ঘ আলোচনা করেছিলাম একবার। তো আমার মনে হলো সেই আলোচনার মধ্যে বেশ অনেকগুলো দিক উঠে এসেছিল, যেগুলো মানুষের কাছে পৌঁছলে হয়তো আমরা এখন বিভিন্ন আ জিনিসকে, হতে পারে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে বা অনেক কিছু টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে বলে খুব মায়োস্কোপিক একটা ভিউ থেকে দেখি। সেইটা যাতে না হয় তার জন্য একটু পুরো জিনিসটাকে একটু দূর থেকে দেখা, একটু আগে পিছে কি ঘটেছে সেই বিষয়গুলো জানা প্রয়োজন। তো বিনায়ক বল যে আমরা কিভাবে এই আলোচনাটা শুরু করতে পারি? আচ্ছা, এই আলোচনাটার মানে পুরো বিষয়টাকে গোড়া থেকে দেখাটাই সব থেকে হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে তার গোড়াটা কোথায় এটা? সেটা অনেকে হয়তো জানবেন না। এইটার এই পার্টিকুলার কনফ্লিক্টটার গোড়াটা মোটামুটি মানে হিউম্যান সভ্যতার গোড়ার দিককার সমস্যা এই সমস্যাটা। এই যে জায়গাটাকে নিয়ে এত লড়াই, ইসরায়েল যেটার নাম আজকে কেউ বলে সেটাকে কেউ প্যালেস্টাইন বলতে চায়। পসিবলি ইভেন দুটো সেপারেট এন্টিটিও হতে পারে, ইসরায়েল আর প্যালেস্টাইন, যদিও সেরকম ধরনের কিছু পসিবিলিটি আপাতত দেখা যাচ্ছে না। তো এই ল্যান্ডটা মানে এটায় এখানে মানুষ সভ্যতা আজ থেকে 1.5 মিলিয়ন বছর আগে দেখা গেছে। মানে ইনফ্যাক্ট আফ্রিকার বাইরে প্রথম অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যান বিংস মানে হোমোসেপিয়েন্স বেসিক্যালি মানে ১৫ এই লাখ, রিজিয়নটায় পাওয়া যায়। 1.5 মিলিয়ন মানে হচ্ছে, হ্যাঁ, ১৫ লাখ বছর আগে, ১৫ লাখ ১৫ লাখ বছর। বছর আগে। মানে এটা হচ্ছে ইতিহাসের শুরুর আগের গল্প, প্রি হিস্ট্রি এগুলো। হ্যাঁ, কিন্তু ইতিহাসকে তো আমরা মোটামুটি ধরবো এই এগ্রিকালচারাল রেভলিউশন এর সময় থেকে। মানে হ্যাঁ, ১০,০০০ যবে থেকে বছর, মোটামুটি এগ্রিকালচার, হ্যাঁ, ১০,০০০ এগ্রিকালচার বছর। এস্টাবলিশ হয়েছে এবং হান্টার গ্যাদারার পিরিয়ড থেকে মানুষ নদীর ধারে ফার্টাইল, আইডিয়ালি ফার্টাইল এরিয়াতে চাষ করতে শুরু করে এবং তারা নোম্যাডিক লাইফস্টাইল ছেড়ে দিয়ে মানে সেটেল করতে শুরু করে এবং আস্তে আস্তে সভ্যতা পলিটি যেটা বলি ফর্ম আমরা করতে শুরু করে। সেটা হ্যাঁ, গড়ে ওঠে আরকি। মানে হ্যাঁ। সোসাইটি তো এবং তার যে নিয়ম হ্যাঁ, কানুন সেইসব জিনিস। এবং এই যে রিজিয়নটা, সেই রিজিয়নটা হচ্ছে ওয়ান অফ দি আর্লিয়েস্ট রিজিয়নস যেখানে এই সভ্যতা গড়ে ওঠে। তার মধ্যে যেটা মানে প্রথম বলা যেতে পারে এই জায়গার সভ্যতা, সেটাকে বলা হয় কেনান। এটা বাইবেলেও ওই কেনান নামটার মেনশন আছে। আফটার অল এই আম, ইসরায়েল এবং তার সাথে জুইশ কমিউনিটির কানেকশনটা হচ্ছে আলটিমেটলি বিবলিক্যাল। সুতরাং ইনফ্যাক্ট মানে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর কি। সুতরাং মানে এটার পিরিয়ডটা হচ্ছে আজ থেকে মানে বিফোর দ্য খ্রিস্টান এরা অ্যারাউন্ড 1500 বিফোর বিসি, মানে আজ থেকে আহ, ৩,৫০০ সাড়ে বছর। তিন হাজার বছর, ৩,৫০০ বছর আগে রাফলি এই কেনান পিরিয়ডটা শুরু হয়। মানে এটা হচ্ছে মিডল ব্রোঞ্জ এজ পিরিয়ড। তো এই মিডল ব্রোঞ্জ এজ পিরিয়ডে এই কেনান, এই জায়গাটার নাম বলা হতো কেনান। কেনান একটা কোনো ইন্ডিভিজুয়াল স্টেট ছিল না, অনেকগুলো ছোট ছোট সিটি স্টেট, মানে যেরকম হতো আর্লি সিভিলাইজেশন গুলো। তো এই কেনানের সিভিলাইজেশন গুলো আর সারা পৃথিবী মানে সেই সময়কার যে মেডিটেরেনিয়ান রিজিয়নের যেসব সিভিলাইজেশন গুলো ছিল,
লেট ব্রোঞ্জ এজ পিরিয়ডটায় গিয়ে এই সিভিলাইজেশন গুলোর একটা মানে ইউনিভার্সাল কোল্যাপস হয়। অনেকগুলো সিভিলাইজেশন একসাথে এই মেডিটারেনিয়ান সিটাকে ডট করে যে সিভিলাইজেশন গুলো ছিল সেগুলোর কোল্যাপস হয় তার মধ্যে কি কি থ্রু। যদি একটু বলতে পারিস কি কি সিভিলাইজেশন ছিল সেখানে? আচ্ছা, এই কেনানের কন্টেম্পোরারি সিভিলাইজেশন গুলো হচ্ছে ইজিপশিয়ান, এনশিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশনটা মানে ইজিপ্ট অফ দ্য মেসোপটেমিয়ান। ফ্যারাওস, মেসোপটেমিয়ান এবং ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন গুলো, যেগুলো মানে এই সিভিলাইজেশন গুলোই আলটিমেটলি মানে ফার্স্ট ইজিপশিয়ান এবং দেন সাবসিকুয়েন্টলি অ্যাসিরিয়ান অ্যান্ড দেন ব্যাবিলনিয়ান সিভিলাইজেশনস উইল টেক ওভার দিস রিজিয়ন। কিন্তু এই টেক ওভারটা হওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে এই ব্রোঞ্জ এজ কোল্যাপসটা, এবং এই ব্রোঞ্জ এজ কোল্যাপসের পরে কেনান এবং ইজিপ্ট এই পুরো জায়গাটা খুব কেওটিক জায়গায় চলে যায়। এবং এই সময় কিছু আম, এদেরকে বলা হতো সি পিপলস আর কি, এরা বেসিক্যালি মেডিটারেনিয়ান সি এর বিভিন্ন আইল্যান্ড গুলো থেকে আসে, পসিবলি সাইপ্রাস, ক্রিট এইসব জায়গা থেকে। আহ, এবং এরা এসে এই জায়গাটার উপরে অ্যাটাক করে, এবং এদের মধ্যে একটা কমিউনিটি ছিল যাদেরকে বলা হতো ফিলিস্টিনস। এই ফিলিস্টিনসরা এই কোস্টাল রিজিয়নটাকে অকিউপাই করে, এবং ইনল্যান্ড রিজিয়নটায় ইসরায়েলাইটস বলে একটা ট্রাইব কেম টু অ্যারাইজ, মানে মানে এই নামগুলোর ইমিডিয়েটলি আফটার দ্য ফল অফ ইতিহাসটা এতটাই কেনান। পুরনো, হ্যাঁ, মানে হ্যাঁ, ফিলিস্তিন এই এবং নামগুলোর ইসরায়েল ইতিহাসটা হচ্ছে আজ থেকে রাফলি সাড়ে তিন ৩,৫০০ হাজার বছর টু পুরনো। 4,000 বছর পুরনো আর কি, এই সময় থেকে শুরু হচ্ছে এগুলো। তো এই ইসরায়েলাইটস এবং ফিলিস্তিনসদের মধ্যে লড়াই, দিস ইজ মানে পার্ট অফ দি স্টোরিজ অফ দ্য ওল্ড টেস্টামেন্ট, এবং এই সময় থেকেই জুইশ এদের মধ্যে মানে কনফ্লিক্টটা রিলিজিয়নটারও কি নিয়ে ছিল? এর মধ্যে কনফ্লিক্টটা আলটিমেটলি এই সব এনশিয়েন্ট কনফ্লিক্ট গুলো যা হতো তাই ওভার রিসোর্সেস বেসিক্যালি। এগুলো খুব যে মানে এই কনফ্লিক্ট গুলো যে খুব মানে আজকের যুগের কনফ্লিক্টের সাথে মানে কম্প্যারিজনে এই কনফ্লিক্ট গুলো খুব ট্রিভিয়াল, খুব মাইনর, মানে মোস্টলি জমিদার, ইনসিডেন্টাল, মানে এবং খুবই জিনিসপত্র। মানে শর্ট শর্ট পিরিয়ডের জন্য আর কি। এবং নর্মালি এই কনফ্লিক্ট গুলোর ফল খুব মানে এগুলো আর কি ওই ইন্টারমিটেন্টলি চলতে থাকতো উইদাউট বিগ মানে চেঞ্জেস ইন ডমিনেন্স আর কি ওভার দ্য রিজিয়ন। তো এই আম, আহ, এই এই যে ইসরায়েলাইট পপুলেশনটা ছিল, এই ইসরায়েলাইট পপুলেশনটা ওভার টাইম মানে ইট ইজ, এই জিনিসগুলো অফকোর্স মানে এগুলো এত পুরনো হিস্ট্রি যে এখানে হিস্টোরিওগ্রাফিটা অ্যাভেলেবল, হিস্টোরিওগ্রাফিটা খুব লিমিটেড আর কি, মানে ওয়ান হ্যাজ টু মেক মেনি গেসেস, জয়েন মেনি ডটস, মেনি ডিসপ্যারেট ডটস, এবং স্পেকুলেটিভ অনেক। তার ফলে এক্স্যাক্টলি ওয়েন দি ইসরায়েলাইটস বিকেম দ্য জুস ইজ নট সামথিং দ্যাট ইজ ভেরি ক্লিয়ারলি এস্টাবলিশ, বাট ওভার টাইম দে স্টার্টেড টু ডেভেলপ আ মোনোথিস্টিক রিলিজিয়ন। এবং ওই ইয়াওয়ে হচ্ছে যেটা এটার প্রোনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি ইট ইজ নট নোন, ইট ইজ অনলি রিটেন, এটা ওল্ড হিব্রুতে এটা কিভাবে প্রোনাউন্স করা হতো জানা নেই, বাট দিস ক্যারেক্টার উইচ ইজ বেসিক্যালি YHWH in Hebrew, এই ক্যারেক্টারটা was became the god of the Old Testament, জিহোভা and নয়? is না and is therefore the god of the Jews, the Christians, and ultimately the এব্রাহামিক রিলিজিয়ন। Muslims, হ্যাঁ, the Abrahamic religions। তো এইটা এই পিরিয়ডে ইসরায়েলাইটসদের সময় থেকে আস্তে আস্তে হিব্রু পিরিয়ডটা শুরু হতে থাকে, এবং সাবসিকুয়েন্টলি এটা দুটো জুইশ স্টেট ফর্ম করে। দিস ওয়ার ইন্ডিপেন্ডেন্ট জুইশ কিংডমস, যাদের স্টোরি কিং সলোমন, হুম। ডেভিড অ্যান্ড গোলায়াথস ফেম, এদের এরা এই কিংডম গুলোর রাজিরা। একটা হচ্ছে কিংডম অফ ইসরায়েল, আর একটা হচ্ছে কিংডম অফ জুডা। কিংডম অফ ইসরায়েলটা একটু নর্থে, কিংডম অফ জুডাটা একটু সাউথে। এগুলো হচ্ছে অ্যারাউন্ড 10th সেঞ্চুরি বিসি, মানে ওই সি পিপল ইনভেশনের আরো 500 বছর পরে আস্তে আস্তে ইভলভ করে করে মানে 1000 ইয়ার্স বিসিই বিফোর আর কি, মানে আজ থেকে ৩,০০০ 3,000 বছর। বছর আগে রাফলি। এই পিরিয়ডে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট জুইশ কিংডম, মানে বাই দিস টাইম দে ওয়ার জুইশ অ্যান্ড দে ওয়ার ইন্ডিপেন্ডেন্ট কিংডমস আর কি।
তো এর আগে বাইবেলে ওল্ড টেস্টামেন্টে বলা হয় যে একটা সিঙ্গেল কিংডম ছিল। এই সিঙ্গেল কিংডমটার ঠিক হিস্টোরিক্যাল এভিডেন্স ক্লিয়ারলি নেই। বাইবেলে বলা আছে যে ছিল। মানে সেটা এই জুদেরই ছিল। দুটো হ্যাঁ, জুইশ কিংডম, সিঙ্গেল জুইশ কিংডম। কিন্তু এই দুটো সেপারেট জুইশ কিংডমের মানে ইনফরমেশন আছে, এটা হিস্টোরিক্যালি রেকর্ডেড। এবং এই কিংডম গুলো আস্তে আস্তে ব্যাবিলনিয়ান, নিও ব্যাবিলনিয়ান এম্পায়ারের ভ্যাসাল হয়ে যায় আস্তে আস্তে। মানে মানে এদের ইন্ডিপেন্ডেন্সটা আস্তে আস্তে লুজ করতে থাকে, কারণ চলে ওই যায়। রিজিয়নে অনেক বড় বড় এম্পায়ার অ্যারাইজ করেছে কন্টিনিউয়াসলি। এবং সাবসিকুয়েন্টলি কিং নেবুকাডনেজার দ্য সেকেন্ড হুম। যখন ব্যাবিলন কনকার করে, হি ডেস্ট্রয়েড দ্য ফার্স্ট টেম্পল অফ দ্য জুস। জুইশ যেটা প্রথম টেম্পল জেরুজালেমে বানানো হয়, ইট ইজ কল্ড দ্য ফার্স্ট টেম্পল। হি ডেস্ট্রয়েড দ্য ফার্স্ট টেম্পল অ্যান্ড রেজ দ্য সিটি। এবং তাহলে এটা সাবসিকুয়েন্টলি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট এই পুরো এটা একটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রিটায়, বিষয়। যে প্রথমবার এটা ইহুদিদের এই উপর একটা হ্যাঁ, মানে হ্যাঁ, ওদের অস্তিত্ব সংকট হ্যাঁ। শুরু হচ্ছে। হুম। এটা কোন এইটাই সময়? হাজার ব্যাবিলনিয়ানরা বছর আগে। এসেই করে। এবং এইটাও হচ্ছে জুইশ ডায়াসপোরারও শুরু, কারণ মানে হুম। ওখানকার লোকাল জুসদেরকে ব্যাবিলনিয়ান এম্পায়ার বিভিন্ন ব্যাবিলনিয়ান এম্পায়ার খুব বড় এম্পায়ার ছিল থ্রু আউট হোয়াট ইজ নাও দ্য মিডল ইস্ট অ্যান্ড পার্টস অফ সেন্ট্রাল এশিয়া। তো সেই বিভিন্ন জায়গায় স্ক্যাটার করে দেয়। এবং দিস উই উইল সি মানে কন্টিনিউস টু হ্যাপেন উইথ দ্য জুইশ পিপল টাইম অ্যান্ড অ্যাগেন, যে they are scattered throughout the world আর কি। মানে they are uprooted from where they originally used to be, and they are scattered throughout the world. মানে তো ক্রমাগত রেফিউজি হয়েই তাদের থেকে যেতে হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা মাল্টিপল বার এটা প্রথমবার ব্যাবিলনিয়ানদের আন্ডারে হয়। সাবসিকুয়েন্টলি ব্যাবিলনিয়ানদের পরে বিভিন্ন ওই সময় আখামেনিড এম্পায়ার, সাবসিকুয়েন্টলি তারপরে আলেকজান্ডার দ্য গ্রেট, এরা এই রিজিয়নটাকে কনকার করতে থাকে। তো সবার এই আহ, রিজিয়নের ওপর এত মানে আকর্ষণটা কেন ছিল? এটা একটা খুব ভালো প্রশ্ন, এবং এটা একটা খুব খুব ক্লিয়ার কাট আনসারও আছে। এটা হচ্ছে একটা সেন্টার অফ কনফ্লুয়েন্স, মানে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার। এটা হচ্ছে ট্রাই জাংশন এরিয়াটা। ট্রেড এবং রুটের উপর দেয়ারফর অফ সবার। গ্রেট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ইয়েস। এই তিনটে কন্টিনেন্টের মধ্যে যা ট্রেড হচ্ছে মাস্ট পাস থ্রু দিস রিজিয়ন। এবং তার ফলে এই কন্ট্রোল রিজিয়নটার সবাই উপরে নিতে পারে। স্ট্র্যাটেজিক কন্ট্রোল থাকাটা, মানে empires starting from Babylon all the way up to মানে the present day আর কি। মানে ব্রিটিশরা empires অবশ্য have আর কি always এই জায়গাটা। wanted to, হ্যাঁ মানে, and one might also argue even the American empire for similar reasons wishes to exert control over this region. তো এই এই মানে আলেকজান্ডার দ্য গ্রেট এবং সাবসিকুয়েন্টলি তারপরে রোমানরা, ইনফ্যাক্ট পম্পেই এসে এই জায়গাটাকে কনকার করে সিরিয়াতে। এই জায়গাটাকে রোমানরা এবং গ্রিকরা, জেনারেলি সিরিয়া, এবং কারণ সিরিয়া এখনো যে সিরিয়া বলে যে দেশটা আছে সেটা জাস্ট অ্যাডজাসেন্ট হ্যাঁ, এই পাশেই। জায়গাটাকে। এবং সিরিয়া এবং স্পেসিফিক্যালি সিরিয়া প্যালেস্টিনিয়া বলে গ্রিকরা এই জায়গাটাকে রেফার করতো। কিন্তু এখানেও এবারে মানে এই এই নাম, এই জায়গাটা, মানে হোয়াট ইজ দিস প্লেস কল্ড, ইজ ইট কল্ড ইসরায়েল, ইজ ইট কল্ড প্যালেস্টাইন, এটারও ইতিহাসটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা লোডেড সেটা দেখা যাবে এবং আর কি শ্রোডিঙ্গারের এখনই। ক্যাটের মতো অবস্থা আর কি, যদি হ্যাঁ, বিষয়টাকে হ্যাঁ, বলি। যে হ্যাঁ, কখনো আছে, কখনো ইসরায়েল আছে, হ্যাঁ, কখনো হ্যাঁ, প্যালেস্টাইন। হ্যাঁ। যখন যখন যেরকম সুবিধা হচ্ছে তখন সেই রকম নাম হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে আর কি। এই যে রোমান শাসন শুরু হয় এই রিজিয়নটার উপরে, জুসরা এই রোমান শাসনের বিরুদ্ধে রেবেলিয়ন করে। মাল্টিপল বার এই জায়গাটাতে রেবেলিয়ন হয়। এবং এই কাটছি একটা। রেবেলিয়ন গুলোর এই যে তুই থাক- মানে রোমান হুম, সাম্রাজ্যের কথা যখন আসছে, তার মানে হুম, মাঝখানে 1000 বছর চলে গেছে। এই সময়টা জুড়ে মানে আমরা তো হুম, দেখছি যে ইহুদের ওপর একটা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ হচ্ছে, কিন্তু এই ফিলিস্তিনি যারা ছিল তাদের হুম। সাথে কি হচ্ছে? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ফিলিস্তিনসদের সাথে কিন্তু প্যালেস্টাইনের কোনো মানে প্রেজেন্ট প্যালেস্টিনিয়ানসদের কোনো কানেকশন নেই। এই আচ্ছা। ফিলিস্তিনসরা, এরা অরিজিনালি মানে দে আর অফ গ্রিক অরিজিন, এবং ও। পসিবলি গ্রিক অরিজিন, ইজ নট নোন এক্স্যাক্টলি ওয়্যার দে কেম ফ্রম। এবং দে মার্জড উইথ দি ইসরায়েলাইটস টু ফর্ম দিস জুইশ কিংডম।
রোমানস। আচ্ছা। এদের এদের আইডেন্টিটিটার সাথে প্রেজেন্ট ডে প্যালেস্টিনিয়ানসদের আইডেন্টিটিটা কনফ্লেক্ট করা যাবে না, নামগুলোর অরিজিন গুলো সিমিলার। এই ফিলিস্তিনসদের জন্যই সাবসিকুয়েন্টলি গ্রিকরা এই জায়গাটাকে সিরিয়া প্যালেস্টিনিয়া বলতে শুরু করে। কিন্তু দ্য প্যালেস্টিনিয়ানস আর কমপ্লিটলি ডিফারেন্ট পিপল কামিং ফ্রম দি আরব। আরবস বেসিক্যালি। হুম। হ্যাঁ, রোমান রোমান পিরিয়ডটাতে বেসিক্যালি জুজরা মাল্টিপল বার রিভোল্ট করতে শুরু করে, কারণ মানে আনলাইক দিজ আদার এনশিয়েন্ট এম্পায়ার্স, দ্য রোমান এম্পায়ার which is a classical empire was much more centralized, এবং um, they were মানে as Rome did throughout Europe and parts of the Middle East, মানে it established very Roman ways of life which were মানে ডিরেক্ট, obviously মানে একদম মানে লাইভ লাইভ কালচারাল কনফ্লিক্ট। হ্যাঁ, কালচারাল জায়গায় হ্যাঁ, হস্তক্ষেপ হ্যাঁ, হতে শুরু হ্যাঁ, করে, হ্যাঁ, 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 যেটা হ্যাঁ। আইডেন্টিটি সেটা ক্রাইসিসের একটা জায়গা তৈরি হ্যাঁ, করে। হ্যাঁ, সেটা সব থেকে বেশি রোমানদের সময় হয়, এবং বাড়তে শুরু করে, এবং তার ফলে এই জুইশ রেবেলিয়ন বাড়তে শুরু করে, এবং সাবসিকুয়েন্টলি ফার্স্ট জুইশ রোমান ওয়ার 66 টু 73 এডি, মানে এখন আজ থেকে 2000 বছর আগের গল্প আর কি। সেই সময় এই ফার্স্ট জুইশ রোমান ওয়ারে সেকেন্ড টেম্পলটা, মানে ওই সেই যেই জায়গায় ফার্স্ট টেম্পল ছিল যেটা ব্যাবিলনিয়ানরা ভেঙেছিল, সেই টেম্পলটা সাবসিকুয়েন্টলি হেলেনিস্টিক পিরিয়ড মানে গ্রিক পিরিয়ডটাতে রিকনস্ট্রাক্ট করা হয়, কারণ কিছু মানে গ্রিক পিরিয়ডটায় জুইশ লোকাল তাদেরকে কিছু অটোনমি দেওয়া হতো, এবং তার ফলে তারা এই সেকেন্ড টেম্পলটা বানাতে পারে। রোমানসরা এসে আবার এই সেকেন্ড টেম্পলটাকেও ভেঙে দেয় প্রথমেই, এবং তারপরে বারবার বারবার রেবেলিয়ন হতেই থাকে, এবং আলটিমেটলি রোমানরা আবার ওই ব্যাবিলনিয়ানদের পলিসি ফলো করে জুসদেরকে বেসিক্যালি ইসরায়েল প্যালেস্টাইন যাই হোক এই রিজিয়নটা থেকে বের করে দেয়, উৎখাত করে দেয় আর কি। এগেন এদেরকে স্ক্যাটার করে দেয় বিভিন্ন জায়গাতে, ইউরোপ মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ অফ এমিগ্রেশন, মানে লিভিং অফ দ্য জুস ফ্রম এক্সোডাস। হ্যাঁ, ফ্রম অ্যান্ড অ্যারাউন্ড জেরুজালেম। তো এই রিভোল্টের পানিশমেন্ট হিসেবে রোমান প্রভিন্সটা, যে প্রভিন্সটার নাম অরিজিনালি জুডেয়া ছিল, ইন অ্যাকর্ডেন্স উইথ মানে দি জুইশ নেমস, ইট ওয়াজ রিনেমড অ্যাজ সিরিয়া প্যালেস্টিনা, মানে আচ্ছা। স্পেসিফিক্যালি ফর দ্য পারপাস অফ পানিশিং দ্য জুস অ্যান্ড রিমুভিং দেয়ার আইডেন্টিটি ফ্রম দ্য ল্যান্ড আর কি। এগুলো হচ্ছে মানে একটা ফর্ম অফ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, হুম। টু টু মানে টু টু মেক শিওর যে এদের এই জায়গায় ফেরত আসার কোনো মানে আর ইয়ে না অবকাশ না থাকে, থাকে ফিউচারে। অবকাশ না থাকে। এবং এই সময় এই রোমান পিরিয়ডে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, দিস ইজ দ্য রাইজ অফ ক্রিশ্চিয়ানিটি ইন দ্য ফর্ম অফ হ্যাঁ, জিসাস ক্রাইস্ট। এবং অলরেডি শুরু হয়ে গেছে। এই জিনিসটাতে জুইশ যেটা রিলিজিয়াস জুইশ সোসাইটি ছিল, সেই সোসাইটিটার রিয়াকশনটা খুবই স্ট্রংলি নেগেটিভ হয় অবভিয়াসলি। হ্যাঁ, কারণ একটা আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা আবার তৈরি হয়। হ্যাঁ, মানে তাদের ফেথটাকে কোয়েশ্চেন করা হচ্ছে প্রথমবার ফ্রম বাই এ পারসন, অফকোর্স জিসাস ওয়াজ বর্ন আ জু, সুতরাং মানে অ্যাজ ফার অ্যাজ দ্য জুস ওয়ার কনসার্ন হি ওয়াজ আ ব্লাসফেমার। সুতরাং এ মানে অবভিয়াসলি তাদের রিয়াকশনটা খুবই স্ট্রংলি এগেনস্ট ছিল, এবং ইট ইজ বিলিভড যে দ্য জুস ওয়ার দ্য ওয়ান্স who were responsible somehow for Jesus being crucified by the Romans. এটা মানে this is very important because this is the beginning of the anti-Semitic tradition, সোজা কথায়। আহ, এখানে একটা জিনিস জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে যে একদিকে রয়েছে ইহুদিরা, যারা তো মানে যে ইহুদি ধর্ম সেটাতেই বিশ্বাস করে, আর যে রোমানরা এই যীশু খ্রিস্টের আগে তারা কোন ধর্মের মানে অবলম্বন করতো আর কি। তো এই পিরিয়ডটাতে মানে বিফোর রোম বিকেম খ্রিস্টান, কনস্ট্যান্টিনের সময় সেটা আর অনেক পরে, মানে সেভারাল হান্ড্রেড ইয়ার্স আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট। when Christ was born, Rome used to worship its traditional pantheon, মানে স্যাটার্ন, জুপিটার ইত্যাদি, যাদের মানে যাদের নামে
টেম্পল, রোমের টেম্পল বানানো আছে, সেই টেম্পলের রুইন্স এখনো পাওয়া যায় আর কি। এটা ছিল মানে খ্রিস্টানসদের ভাষায় পেগান রিলিজিয়ন আর কি পেগান এক কথায়। রিলিজিয়ন। পেগান রিলিজিয়ন, হ্যাঁ। মানে এইগুলোই গ্রিকদের ছিল, তার নোর্সদের ছিল, কমন হ্যাঁ, পুরো নর্দার্ন রিলিজিয়ন্স অফ ইউরোপ জুড়েই মানে ছিল বিষয়টা। হ্যাঁ, 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 মানে এগুলো এখনো হচ্ছে যেগুলো ওল্ড রিলিজিয়ন্স স্ক্যান্ডিনেভিয়া আর এবং কি। বিভিন্ন জায়গায় বোধহয় এখনো রয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবং ইনফ্যাক্ট এই রিলিজিয়ন গুলো ইট ক্যান বি কনজেকচার্ড যে এই পুরোনো রিলিজিয়ন গুলো হচ্ছে ইট ইজ দ্য রিলিজিয়ন অফ দ্য প্রোটো ইন্ডো ইউরোপিয়ান পিপল, যারা মানে আর দ্য কমন প্রোজেনিটার্স অফ দ্য ইউরোপিয়ানস, দ্য ইরানিয়ানস অ্যান্ড দ্য ইন্ডিয়ানস in a certain way. সুতরাং মানে very distinct from the people of the Holy Land, যারা হচ্ছে বেসিক্যালি এই মানে কোনো- সেমিটিক পিপলস, মানে জুস বা আরবস, তাদের সাথে সাথে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে এথনিক্যালি এবং মানে হিস্টোরিক্যালি অলসো এই রিলিজিয়ন গুলো রোমানদের রিলিজিয়ন। কিন্তু মানে because Christianity became extremely popular among its subjects, Rome subsequently switched to Christianity during Constantine's time. Constantine হচ্ছে প্রথম রোমান এম্পায়ার যে খ্রিস্টান এম্পায়ার যে খ্রিস্টান হয়, এবং এই কনস্ট্যান্টিনের ক্রিশ্চিয়ানিটি অ্যাডপ্ট করার ফলে, যেহেতু অলরেডি জুসদের মানে মানে এই ইসরায়েল প্যালেস্টাইন রিজিয়নটা হ্যাজ already become the holy land of two major religions. Uh, এই মানে because the Roman Empire adopted Christianity, it started promoting Christianity in that region, এবং আস্তে আস্তে করে ওই রিজিয়নের জুইশ মেজরিটিটাও আস্তে আস্তে করে লুজ হয়ে যায়। মানে এটা আলটিমেটলি রোমান এম্পায়ার স্প্লিট হয়ে যাওয়ার পরে বাইজেন্টাইন এম্পায়ার মানে ইস্টার্ন রোমান এম্পায়ারের পিরিয়ডটাতে হয়। অটোমান এম্পায়ারের। কিন্তু এবং অবভিয়াসলি গ্র্যাজুয়ালি এবং মানে again এখানেও একটু ডকুমেন্টারি এভিডেন্সের অভাব আছে, বাট সামটাইম ইন দ্যাট পিরিয়ড দিস রিজিয়ন অ্যারাউন্ড জেরুজালেম স্টপড বিকামিং জুইশ মেজরিটি অ্যান্ড বিকেম এ খ্রিস্টান মেজরিটি রিজিয়ন। এবং সেটার অলরেডি মানে এই ইস্টার্ন রোমান পিরিয়ডটাই হয়ে যায় বিফোর দি অ্যাডভেন্ট অফ দ্য মুসলিমস। এগুলো সবই হচ্ছে মোটামুটি ইসলাম, মানে প্রফেট মোহাম্মদের আবির্ভাবের আগে আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এগুলো অলরেডি সেখান মানে থেকে ইহুদিদের একটা এক্সোডাস, মানে এক্সোডাস হ্যাঁ, শুরু হয়নি একটা মোটামুটি। নয় মানে একাধিক এক্সোডাস অলরেডি সেই সময় তারা হয়ে গেছে। মাইনরিটি অলরেডি হয়ে গেছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, অলরেডি তারা মাইনরিটি হয়ে গেছে সেই সময়। ইনফ্যাক্ট এই মিডিয়েভাল পিরিয়ডটাতে মানে এনশিয়েন্ট পিরিয়ডটা এই জুইশ হিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট কিছু কিছু রোল আছে, কামিং আপ অল দ্য ওয়ে আনটিল দ্য রোমান পিরিয়ড, যে সময় রাইজ অফ ক্রিশ্চিয়ানিটি এবং মানে সাকসেসিভ জুইশ রিভোল্টস এর ফলে মানে রোমানরা বেসিক্যালি জুসদেরকে ওইখান থেকে উৎখাত করে দেয়, এবং মানে এই পিরিয়ডটা অবধি এর ফলে এই মানে সাবসিকুয়েন্ট হিস্টোরিক পিরিয়ডটা মিডিয়েভাল অল দ্য ওয়ে আপ টু দ্য মডার্ন পিরিয়ড, এই সময় জুইশ ফুটপ্রিন্টটা আস্তে আস্তে করে এই রিজিয়নটা থেকে চলে অলমোস্ট আসতে মুছে পারে। যায়, বেসিক্যালি অলমোস্ট মুছে যায় আস্তে আস্তে করে। মানে ওভার আ পিরিয়ড অফ সাম রাফলি 2000 ইয়ার্স মানে এই প্রসেসটা হয়, এবং ন্যাচারালি সেটা একটা খুব স্লো প্রসেস। তো এরপরে অবভিয়াসলি শুরু হচ্ছে মুসলিম পিরিয়ডটা, এটা হচ্ছে 635 এডি বা সিই খ্রিস্টান এরাতে, যেই সময় রাশিদুন খালিফেটের আন্ডারে প্রথম মানে বাইজেন্টাইন এম্পায়ার থেকে বা ইস্টার্ন রোমান এম্পায়ার, মানে বাই দ্যাট টাইম ইট ওয়াজ মোস্টলি কল দ্য বাইজেন্টাইন এম্পায়ার, কারণ ওয়েস্টার্ন রোম হ্যাড ফলেন বাই দেন। হ্যাঁ, সুতরাং কনস্টান্টিনোপলে সেখানে মানে হ্যাঁ, ইস্তানবুল যেটা কনস্টান্টিনোপল ওয়াজ দ্য হ্যাঁ, 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 ক্যাপিটাল ছিল এবং সেখান থেকে হ্যাঁ। অপারেট। এবং এই এম্পায়ারটার সাথে দিস ওয়াজ আ খ্রিস্টান এম্পায়ার, এরা আনলাইক দি ওয়েস্ট মানে এটা হচ্ছে বেসিক্যালি এই এম্পায়ারটার সময় ক্যাথলিসিজম আর ইস্টার্ন অর্থোডক্সির মধ্যে স্প্লিট হয়ে যায়, এবং এটা একটা ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান এম্পায়ার, মানে যেটা এখন মোস্টলি গ্রিস এবং রাশিয়াতে যেই খ্রিস্টানিটির ব্রাঞ্চটা চলে। তো এই বাইজেন্টাইন এম্পায়ারটা ছিল ইস্টার্ন অর্থোডক্স এম্পায়ার। তো এদের সাথে যে রাশিদুন কালিফেট, যেটা মিডল ইস্টে মানে অরিজিনেটিং মেনলি ফ্রম দি ইরাক রিজিয়ন, এই এম্পায়ারটা এস্টাবলিশ হয়।
এবং ইন 635 সি এরা এই রিজিয়নটাকে, লেভান্ট রিজিয়নটা ইন জেনারেল, মানে এই ইসরায়েল, সিরিয়া, লেবানন, এই পুরো এন্টায়ার রিজিয়নটাকে এরা অকুপাই করে। সো আচ্ছা, এই এই সময়ে পিরিয়ডটা, না, মুসলিম পিরিয়ডটা শুরু হওয়ার আগে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এইবার আরবরা পিকচারে ঢুকছে, তাই তো? যারা, এই তুই এটা খুব যেটা বললি, ইন্টারেস্টিং যে আরবরা পিকচারে ঢুকছে অ্যাজ আ পলিটিক্যাল ফোর্স, ইয়েস, বাট ইন্টারেস্টিংলি মানে আরবরা কিন্তু, আরবস হ্যাভ অলওয়েজ বিন ইন দ্য পিকচার। তো এটা খুব একটা মানে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং টাইম টু মেক দিস কমেন্ট, যে মানে অ্যাকর্ডিং টু দি এব্রাহামিক ট্র্যাডিশনস, এগুলোকে এব্রাহামিক বলা হয় কারণ এব্রাহামকে ইয়াওয়ে বা এইচ ওয়াই এইচ বা গড, সোজা কথায় আর কি, গড এব্রাহামকে আহ, মানে তার ল্যান্ড প্রমিস করে, মানে হি উইল, মানে হি ওয়াজ গিভেন হিজ প্রমিসড ল্যান্ডস টু টু এব্রাহাম অ্যান্ড হিজ চিলড্রেন। তো হুম, এই প্রমিসড ল্যান্ডটা মোরলেস ওয়াজ রাফলি ডিফাইন্ড টু বি ইন দ্য রিজিয়ন ওয়ের দ্য প্রেজেন্ট স্টেট অফ ইসরায়েল এক্সিস্ট, মানে ইজিপ্ট থেকে সিরিয়া অব্দি এই রিজিয়নটাতে আর কি। এই যে তো মানে বিশ্বাসটা, সেটা তো ইহুদিরাই প্রথম মানে চালু হ্যাঁ, করেছে, কিন্তু এখানে কিন্তু সেটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আরবরাও বিশ্বাস করতে যে শুরু করে। হ্যাঁ, এবং না, এখানেই মানে মানে এরা তো দে আর পিপল অফ দ্য সেম বুক, মানে দ্য মুসলিমস আর অলসো দ্য চিলড্রেন অফ এব্রাহাম, বা দি আরবস আর অলসো দ্য চিলড্রেন অফ এব্রাহাম, দে আর দ্য চিলড্রেন অফ এব্রাহাম থ্রু হিজ সান ইসমাইল, whereas the Jews are the children of Abraham through his son Isaac, I guess. বেসিক্যালি ইজ এব্রাহামের দুই ছেলে ছিল, আইজাক আর ইসমায়েল। আইজাক ফেভার্ড ওয়াইফের ছেলে ছিল বেসিক্যালি, ওয়ারাজ ইসমায়েল লেস ফেভার্ড ওয়াইফের ছেলে। তার ফলে এব্রাহাম তার হোলি ল্যান্ডটা আইজাককে দেয় এবং ইসমাইল এবং ইসমাইলের মাকে কাস্ট আউট করে দেয়। এটা হচ্ছে তো তারা ইহুদিদের, যখন, মানে এটা হচ্ছে জু হ্যাঁ, ন্যারেটিভ। হ্যাঁ, হ্যাঁ, এবং ইসমাইল এবং ইসমাইলের মা যখন গিয়ে কমপ্লেন করে যে এব্রাহামের ছেলেদের তো এই পাওয়ার কথা, তখন গড তাদেরকে বলে যে তোমার ছেলেও, মানে ইসমাইল উইল অলসো বি দ্য ফাউন্ডার অফ আ গ্রেট নেশন। দ্যাট গ্রেট নেশন টার্নস আউট টু বি দ্য নেশন অফ আরবস, মানে একদম এনশিয়েন্ট পিরিয়ডে, মানে অ্যারাউন্ড দ্য টাইম অফ দি অ্যাসিরিয়ানস, মানে উইচ ইজ কন্টেম্পোরানাস উইথ the Jewish kingdoms basically, সেই মানে the Assyrians are already talking about people who are Arabs. These are not Muslim people because Islam has not হ্যাঁ, arrived yet. তো আসেইনি, কিন্তু হ্যাঁ। এই Arab termটা is just as old as the term, মানে as the, মানে the Arabs are just as old as the Jews. মানে এটা তো কোন জায়গাটায় তারা আর কি মেইনলি থাকতো? সৌদি আরেবিয়া আর ইউএই? আহ, এইটা মানে generally in the Middle East region, এবং also in this region around Jerusalem and around the river Jordan, which is basically, এটা হচ্ছে আপাতত ইসরায়েল আর জর্ডানের বর্ডার। তো এইসব জায়গায় মানে এরা জাস্ট, এগুলো জাস্ট মানে ডিফারেন্ট কমিউনিটি ছিল যেগুলো সাবসিকুয়েন্টলি আলাদা আলাদা ভাবে ইভলভ করে আর কি। কিন্তু ইট ইজ নট যে অ্যারাবরা ওই জায়গায়, মানে এই হোলি ল্যান্ডে আসে বা এই ইসরায়েল প্যালেস্টাইন রিজিয়নটায় আসে along with the Muslims. No, the Arabs were there. Islam as a religion and the সে Arabs তো as a অবশ্যই। political force came with it. Arabs never were a political force before the rise of Islam. তার ফলেই Arabs আর ইসলামটাকে কনফ্লিক্ট করা হয়, but the Arabs have been around since much longer than their prophet. সুতরাং হিস্টোরিক্যালি স্পিকিং মানে দে আর, মানে জাস্ট অ্যাজ মাচ দি অরিজিনাল পিপল অফ দ্যাট ল্যান্ড অ্যাজ আর দি দ্য জুস। ইসরায়েলাইটস, হুম। অ্যাজ দ্য জুজ। হ্যাঁ, এইটা হচ্ছে পুরো বিষয়টার বটম লাইনটা আর কি। যাই তো হোক, তো এটা মেনলি, আহ, হ্যাঁ, বাইজেন্টাইন এম্পায়ারের হ্যাঁ, সময়কার কথা। হ্যাঁ,
তো এই বাইজেন্টাইন এম্পায়ারের ডিক্লাইনের পিরিয়ডটাতে এই আরব ক্যালিফেটটা, সেটা রাশিদুন মোটামুটি কোন ক্যালিফেট, সেকেন্ড সময় আরব ক্যালিফেট, এটা হচ্ছে 635 খ্রিস্টানেরা অনওয়ার্ডস? সি। হ্যাঁ, এই সময় এই জায়গাটায় মানে ডমিনেন্স অ্যাসার্ট করতে শুরু করে আরব আর্মিরা, আরব ক্যালিফেটের আর্মিরা। এবং ইনিশিয়ালি দিস ওয়াজ অ্যাকচুয়ালি মানে রিলেটিভলি পিসফুল কনকোয়েস্ট। তার কারণ মানে ফার্স্ট অফ অল তো ওই জায়গাটা মানে জুইশ পপুলেশন, মানে বাই দ্যাট পয়েন্ট দ্য জুজ ওয়্যার নট দ্য মেজরিটি এনিমোর, মেজরিটি ওয়্যার ক্রিশ্চিয়ানস। এবং দিস ক্রিশ্চিয়ান এম্পায়ার ওয়াজ অন দ্য ডিক্লাইন, বাইজেন্টিয়ান এম্পায়ার বাই দ্যাট টাইম ওয়াজ অন দ্য ডিক্লাইন, ইভেন দো ইট ক্যারিড অন ফর অলমোস্ট 1,000 years more, বাট হুম। মানে বাই দ্যাট টাইম ইট ওয়াজ স্টিল অন দ্য ডিক্লাইন। এবং তার ফলে ইট ওয়াজ আ সর্ট অফ মানে নর্মাল চেঞ্জিং অফ হ্যান্ডস এই এই টেরিটরিটার, মানে উইদাউট আ লট অফ ব্লাডশেড। ব্লাডশেড। কিন্তু ওভার দ্য এনসিউইং সেঞ্চুরিজ, মানে আস্তে আস্তে মানে ফর আ ভেরি লং টাইম দেন দিস পিরিয়ড ওয়াজ আন্ডার মুসলিম রুল। এবং স্লোলি এই ডেমোগ্রাফিক চেঞ্জ হতে থাকে, এবং এই ডেমোগ্রাফিক চেঞ্জটা নেগেটিভ ডেমোগ্রাফিক চেঞ্জ, মানে টোটাল রিজিয়নটা ডিপপুলেশন হয়। আচ্ছা, মানে টোটাল রোমান, রিজিয়নটাই হ্যাঁ এইটা ডিপপুলেশন? হচ্ছে, হ্যাঁ এই পুরো শুধু রিজিয়নটা মুসলিম মানে হচ্ছে? রোমান এবং বাইজেন্টিয়ান পিরিয়ডে অ্যারাউন্ড 1 মিলিয়ন পপুলেশন ছিল। মানে বাই দ্য টাইম অফ দি অটোমান এম্পায়ার, which was the which was the substitute of the which was the replacement of the Byzantine Empire. মানে by the time of the Ottomans that came down to 300,000, মানে 10 লাখ থেকে 3 তিন লাখ? লাখ মানে তো পপুলেশন আমাদের ডিক্লাইন হয়। সাউথ কলকাতায় মানে পাড়াগুলো মিলিয়ে সেই সেই মানে এটা আফটার অল এটা মানে সেই সময়, যেই সময়ের এটা গল্প, সেই সময় পৃথিবীর পপুলেশনটাও খুব বেশি ছিল না, সেটাও মানে ঠিক। এইসব মানে এটা এটা তো দিস ইজ গত স্টিল। 100-150 বছরে এক্সপোনেনশিয়ালি বেড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। সুতরাং 1 মিলিয়নটা সেই সময়ের জন্য একটা খুব সিগনিফিকেন্ট একটা নাম্বার আর কম কি। সংখ্যা নয়। হ্যাঁ হ্যাঁ। এবং এই এই ডেমোগ্রাফিক কোল্যাপসটা যেটা এই রিজিয়নটায় হয়, মানে এটার মাল্টিপল মাল্টিপল কারণ আছে। একটা, যার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে ডেজার্টিফিকেশন অফ দিস রিজিয়ন। এই জায়গাটা হিস্টোরিক্যালি ইট ইউজ টু বি, মানে ইট ইউজ টু বি কল্ড দ্য ফার্টাইল ক্রেসেন্ট আর কি। মানে মোটামুটি কারণ বাংলার মানে পশ্চিম বাংলার কথা সেই, হ্যাঁ, ছিল আর কি। মানে এইখানে এই এই জায়গাগুলো প্রচুর মানে হেভিলি ফার্টাইল অবস্থা থেকে আস্তে 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 এদের ফার্টিলিটি সয়েলের কমতে থাকে, ডিউ টু প্রাইমারিলি ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জ এই সময়, নট হিউম্যান ইনডিউস মানে ক্লাইমেট এটাও চেঞ্জ। খুব এবং ইম্পর্টেন্ট দিস একটা রিজিয়ন পয়েন্ট। স্টার্টেড বিকামিং, সেই হ্যাঁ আমাদের মাথায় রাখতে মানে হবে এই ক্লাইমেট চেঞ্জটা হ্যাঁ, হচ্ছে। কারণ আজকের মানে কারণ মানে শ্যামবাজার ওয়ান কতদিন মাস্ট থাকবে? রিমেম্বার that the effects of climate change will be the same regardless of what মানে causes it আর কি। সুতরাং কিছু কিছু জায়গা মানে বেশি গরম হয়ে গেলে সেগুলো মানুষের থাকার যোগ্য থাকবে না, সেখানে মানে চাষবাস করা সম্ভব হবে না আর কি। তো এইখানেও এই রিজিয়নটা তো সেই এই পিরিয়ডটাতে এইরকম ধরনের এই জিনিসগুলো হয়। এবং তার সাথে সাথে আহ মানে ইসলামের ইন্ট্রোডাকশনটা এই রিজিয়নটায় মানে সব রকমের মানে থ্রু মানে মানে একটা কোনো সিঙ্গেল ইভেন্ট দিয়ে যে হয়েছিল সেরকমটা নয়। মানে স্লো প্রসেস আর কি, মানে কিছু নন মুসলিম পপুলেশন অবভিয়াসলি পালিয়ে যায়, আম, কিছু লোকাল পপুলেশন কনভার্ট হয়, এবং কিছু ইমিগ্রেশন হয় ফ্রম হুম। দি আদার আরব তো ল্যান্ডস। সেটা একটা মুসলিম মেজরিটি এরিয়া হয়ে যায়। আলটিমেটলি এই জায়গাটা একটা মুসলিম মেজরিটি এরিয়া হয়ে যায়। এই পিরিয়ডটাতে একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট হয়, সেটা হচ্ছে এই যেই জায়গাগুলোতে ফার্স্ট আর সেকেন্ড টেম্পলটা ছিল, সেকেন্ড জুইশ টেম্পলটা ছিল, সেই জায়গাতে দুটো মসজিদ বানায়। একটা মসজিদ যেটার নাম হচ্ছে ডোম অফ দ্য রক, আর দ্বিতীয়টার নাম হচ্ছে আল আকসা মস্ক। এই দুটো মসজিদ মানে মানে দিস ফিচার ফ্রিকুয়েন্টলি ইন দ্য নিউজ আজকের যুগে, কারণ মানে এগুলো হচ্ছে হট পয়েন্ট অফ কনফ্লিক্ট প্রেজেন্ট দিনে। মানে দিস মস্ক স্টিল স্ট্যান্ড, যেখানে জুইশ টেম্পল গুলো আগে ছিল। টেম্পল মাউন্ট বলা হয়, একটু একটা এলিভেটেড জায়গা আর কি। এবং এইখান থেকেই মানে প্রেজেন্ট ডে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের একটা মেজর ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে এই জায়গাগুলো সার্ভ করে, এই মস্কগুলো।
যে উইচ যেটা সেই সময় সেটা অত সিগনিফিক্যান্ট ছিল না, কারণ সেই জায়গাটা সেই সময় অবভিয়াসলি ওদের কন্ট্রোলে ছিল, এবং অলসো টেম্পল গুলো ইন দিস পার্টিকুলার কেস তার আগেই ভাঙা হয়ে গেছিল। সুতরাং ইট ইজ নট যে সেই টেম্পল গুলোকে ভেঙে এই মসজিদ গুলো বানানো হয়েছিল, কিন্তু কিন্তু মাঝখানে এমন প্রায় এক মানে হাজার সেই বছর জায়গাতেই, হ্যাঁ, হ্যাঁ, এই সিম্বলিজমটা এটা মানে আহ, মানে ইট ক্যানট বি ক্লেম যে এখানে কোনো সিম্বলিজম নেই এই পিরিয়ডের, মানে দ্য ওয়ান অফ দ্য ওয়েজ ইন উইচ ইসলাম স্প্রেড ওয়াজ বাই দিস কাইন্ড অফ রিপ্লেসমেন্ট অফ দি দ্য প্লেসেস অফ ওয়ার্শিপ, মানে অরিজিনাল যে জায়গাগুলো ছিল আর কি, সেটা মানে এটার একটা খুব বিখ্যাত এক্সাম্পল, মানে আমাদের দেশের এক্সাম্পল গুলো ছেড়ে দিলে এর একটা খুব বিখ্যাত এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল ইস্তানবুলে যেটা হাগিয়া সোফিয়া, যেটা অরিজিনালি একটা অর্থোডক্স ক্যাথিড্রাল ছিল, কিন্তু আফটার পার্টিকুলারলি দ্য টার্কস অকুপাইড ইস্তান কনস্টান্টিনোপল and renamed it Istanbul. They converted it into a mosque. যেগুলো কারণে তো এই পরবর্তীকালে সিম্বলিজমটা, গুলো হয়। হ্যাঁ, মানে এটা এটা এই পিরিয়ডের ইসলামিক মানে এম্পায়ার গুলোর, মানে এই পিরিয়ড, মানে এটা একটা খুব বড় পিরিয়ড, ওয়ান মাস্ট রিমেম্বার। এদের একটা মানে দিস ওয়াজ আ States, ফর্ম অফ মানে স্প্রেডিং দেয়ার অর রাদার অ্যাসার্টিং দেয়ার ডমিনেন্স আর কি। তো মানে এটা এইটা পলিসিগত এই ভাবে সময় করা হয়। পলিসিগত ভাবেই করা হয় এটা আর কি। তো এইটা এই আর্লি মুসলিম পিরিয়ডটার এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই মসজিদগুলো যেগুলো বানানো হয় ডোম অফ দ্য রকে। তো এরপরে এই জায়গাটা যখন মুসলিমদের হাতে চলে আসে, তখন দিস লেড টু এ বিগ টার্ময়েল ইন ওয়েস্টার্ন ইউরোপ, which by this point of time was মানে স্লোলি ক্রলিং আউট অফ দি ডার্ক এজেস আর কি। অনেকদিন সময় মানে মানে প্রথম মুসলিম ইনভেশন এই জায়গাটায় মানে অ্যারাউন্ড 635 সিইতে হয়। ইন 1095 সি পোপ আরবান দ্য সেকেন্ড প্রথম ক্রুসেডের ডাক দেয় যে এই হোলি ল্যান্ড গুলোকে দিস মাস্ট বি লিবারেটেড ফ্রম মুসলিম কন্ট্রোল, এবং ওনার দিস একটা মাস্ট বি ব্যাকগ্রাউন্ড রিভার্টেড মোটামুটি ব্যাক। উনি পেয়েছিলেন, সেটাও আচ্ছা, অনেক জানলাম না। তো পোপ আরবান ওয়াজ দ্য পোপ অফ দ্য ওয়েস্টার্ন অফ দ্য ক্যাথলিক চার্চ, এই সময় অলরেডি ভ্যাটিকান সিটির যে স্প্লিট ক্যাথলিক হয়ে গেছিল। হ্যাঁ, ভ্যাটিকান সিটিতে পোপ ছিলেন। এই সময় বাই দিস পয়েন্ট অফ টাইম অলরেডি চার্চগুলো স্প্লিট হয়ে গেছিল। ইস্টার্ন অর্থোডক্স চার্চটা যেটা বাইজেন্টাইন এম্পায়ারে ছিল, বাইজেন্টাইন এম্পায়ারের যেহেতু স্ট্রেংথ খুব কম ছিল সেই সময়, ওদের জায়গা থেকেই মুসলিমরা টেরিটরি গুলোকে নেয় ওদের ক্লেম করতে ওদের পারে। থেকে, এবং ওদের ক্ষমতা ছিল না বেসিক্যালি বাই দিস পয়েন্ট টু রিটালিয়েট। সুতরাং দ্য বার্ডেন বা মানে rather the incentive of retaliating fell on the western church বা ল্যাটিন চার্চ সেই সময় যেটাকে বলা হতো, যেটাকে আজকে যুগে ক্যাথলিক চার্চ বলা হয়। তো এই ল্যাটিন চার্চটা মানে অ্যাজ অপোজ টু দ্য গ্রিক চার্চ আর কি, সোজা হুম। কথায়। তো এই ক্যাথলিকরা একটা প্রথম ক্রুসেডটা অর্গানাইজ করে, এবং এই প্রথম ক্রুসেডের ফলে যেটা হয় সেটা হচ্ছে টেম্পোরারিলি ওই জায়গা থেকে মুসলিম কন্ট্রোল রিমুভ হয়, এবং ক্রিশ্চিয়ান কন্ট্রোল, ক্রিশ্চিয়ান বাট প্রিভিয়াসলি যে ক্রিশ্চিয়ান কন্ট্রোল ছিল তার থেকে ডিফারেন্ট, বিকজ দিস ওয়ে ক্যাথলিক, ল্যাটিন কিংডমস। হ্যাঁ, এগুলো ক্যাথলিক ক্যাথলিক বা ল্যাটিন কিংডম বলা হতো এগুলোকে। তারা এই এই বা এই রিজনটা যেটা আমরা ইসরায়েল স্ল্যাশ প্যালেস্টাইন বলছি, হ্যাঁ, সেই জায়গার হ্যাঁ, কন্ট্রোলটা মানে তখন চার্চের কাছে চলে যায়। চার্চের স্পন্সার্ড কিছু ছোট ছোট স্টেট বেসিক্যালি, মানে বেসিক্যালি ক্রিশ্চিয়ান, এদের টাকা পয়সাগুলো পুরো চার্চের থেকে আসতো, এবং এরা ছিল ওই বিভিন্ন রকমের নাইট, এদের নিজস্ব কিছু রেটিনিউ ছিল, মানে বিভিন্ন ফ্রেঞ্চ এবং ব্রিটিশ এবং কিছু জার্মান লোকজন মোস্টলি, তারা এখানে গিয়ে তিন চারটে কিংডম বানায়, ওই কিংডম অফ জেরুজালেম, ট্রিপলি, অ্যান্টিওক, এডেসা, এই চারটে বেসিক্যালি কিংডম ছিল। এই ল্যাটিন কিংডম গুলো ওখানে এস্টাবলিশ করে। মানে দ্য ক্রুসেডস ওয়্যার নট ভেরি ওয়েল অর্গানাইজড, মানে ক্রুসেডার্স ওয়্যার বোঝা কনস্ট্যান্টলি যাচ্ছে কারণ ফাইটিং যারা amongst each other. অ্যাটলিস্ট যারা হ্যাঁ, ওয়েস্টার্ন ফ্রন্টের থেকে ফাইট করছিল তাদের তো হ্যাঁ, এম্পায়ারের স্ট্রেংথ ছিল না, যেটা ক্যালিফেটের বা
ইয়ের ছিল। হ্যাঁ, 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 এবং অলসো অলসো তাদেরকে অনেকটা দূর থেকে একটা সমুদ্র পার করে আসতে হ্যাঁ, হচ্ছিল, whereas বুঝতে the পারছি। caliphate was right there. রাইট দেয়ার। So it is in fact remarkable যে এই ক্রুসেডার স্টেট গুলো মানে they survived for a period of around মানে some 100 to 150 years আর কি, constantly changing hands, নিজেদের মধ্যে মারামারি, fighting against the caliphate. Ultimately by 1220 না 1229 না, সিক্সথ ক্রুসেডের পরে ফাইনালি গিয়ে মানে সিক্সথ ফর মানে দ্য লাস্ট টাইম এই কটা জায়গা, ক্রুসেড হয়েছে? অনেকগুলো অনেক। ক্রুসেড হয়েছিল, তারপরেও আরো ক্রুসেড হয়েছিল, সেগুলো মানে বোধহয় 10-12টা ক্রুসেড হয়েছিল। মানে সেটা কিন্তু ওরা পিরিয়ড আফটার, 400-500 চলেছে। হ্যাঁ, কারণ এই ক্রুসেড গুলো ইন্টারমিডিয়েটলি যেত, তারপরে কয়েকজন থাকতো, বেশিরভাগরা ফেরত চলে আসতো, দিয়ে কিছুদিন পরে হাতছাড়া হয়ে যেত, আবার তখন নতুন লোক যেত, ওই যতবার করে হাতছাড়া হতো একটা করে নতুন মানে ক্রুসেড এটা এইরকম পুরোটাই করে আর যা কি। আমি বুঝতে পারছি, এটা প্রেস্টিজ ইস্যু ছিল, মানে লজিস্টিক্যালি তো হ্যাঁ, একদমই তাই, একটা একদমই তাই। কারণ মানে ছিল। বাই দিস পয়েন্ট এই জায়গাটার মেন যেটা ভূমিকা ছিল সেটা হচ্ছে অ্যাজ দ্য হোলি ল্যান্ড অফ নাও থ্রি রিলিজিয়ান্স। কারণ হুম। মানে ওয়েন মানে এই যে আল আকসা মস্কটা, দিস ইজ মানে এবং ডোম অফ দ্য রক এই সাইটটা, দিস ইজ কনসিডার টু বি দ্য থার্ড মোস্ট হোলিয়েস্ট সাইট ইন ইসলাম আফটার দ্য মস্কস এট মক্কা এন্ড মেদিনা। তার ফলে আম, মানে এইবারে এই কনফ্লিক্টটা ট্রাইপার্টাইট হয়ে গেছে, মানে ইট ইজ দ্য হোলিয়েস্ট অফ হোলি ল্যান্ডস আর কি, এভরি ওয়ান ডিজায়ার্স ইট। এবং এই সময় এই ক্যাথলিক কিংডম গুলো এই জায়গাটাতে মানে কিছুদিনের জন্য হলেও কন্ট্রোল এস্টাবলিশ করে। এর আরেকটা মানে নেগেটিভ ফল হয় যে এই জায়গাটাকে যে মুসলিম এম্পায়ার গুলো ডমিনেট করতে শুরু করে, তারা এর কোস্টাল রিজিয়ন গুলোকে একদম কমপ্লিটলি বরবাদ করে দেয়, জেনে শুনে, যাতে এখানে ফার্দার কোনো ক্রুসেড এসে স্ট্রংহোল্ড এস্টাবলিশমেন্ট এস্টাবলিশ মানে না না হতে পারে, করতে পারে। সেটেলমেন্ট হ্যাঁ, যাতে না হতে হ্যাঁ, পারে। সেটেলমেন্ট যাতে মানে স্কর্চড আর্থ পলিসি বেসিক্যালি এক ধরনের, যে মানে জায়গাটাকে এমন আনহসপিটেবল আনইনহ্যাবিটেড। করে দেবো যে কেউ এসে থেকে মানে ইয়েই করতে পারবে না, মানে মানে নিজের একটা খেয়ে ফুটহোল্ডই পড়ে এস্টাবলিশ বাঁচতে করতে পারবে না। পারবে না। হ্যাঁ, খেয়ে পড়ে এইরকম ধরনের অবস্থা। এইটা আরো মানে এই ডিপপুলেশন, যে ডিপপুলেশনটা কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম, এই ডিপপুলেশনটা এইটা হচ্ছে আরেকটা কারণ, যে মানে এই জায়গাটাকে কিছুটা জেনে শুনেই আর কি, মানে এটা এই পিরিয়ডটা হয় মোস্টলি মামলুকস, বিভিন্ন মুসলিম ডাইনেস্টির হাত, মানে দিস মানে এটা খুব ক্যারেক্টারিস্টিক এই জায়গাটার হচ্ছে যে ইট কনস্ট্যান্টলি কিপস চেঞ্জিং হ্যান্ডস, মানে ইভেন ওয়েন ইট ইজ আন্ডার দ্য মুসলিমস, ইট ইজ নট দ্যাট ইট ইজ আন্ডার মানে একটা কোনো পার্টিকুলার এম্পায়ার, মানে ফার্স্ট ইট ইজ দ্য রাশিদুনস, তারপরে সালাউদ্দিনের আন্ডারে দি আইয়ুবিডস, তারপরে ইট ইজ দ্য মামলুকস, এন্ড দেন সবার মানে ফাইনালি চোখ ইট ইজ আছে দি ওই জায়গাটা অটোমানস। কন্ট্রোল নেওয়ার উপর, মানে ওটা পুরো হ্যাঁ, এই কারণ ক্রাউন অফ দ্য ওই জুয়েল অফ বিকজ দ্য ইট ইজ হ্যাঁ, মানে ইট ইজ দ্যাট পয়েন্ট ওয়্যার মানে ইট ইজ দ্য গেটওয়ে টু মানে ইউরোপ, আফ্রিকা এন্ড হ্যাঁ, এশিয়া বেসিক্যালি। যেহেতু ওই মানে স্ট্র্যাটেজিক্যাল হ্যাঁ, লোকেশন। এই প্লাস আমার এই এখন মনে হচ্ছে যে মানে এই আইডেন্টিটি প্রেস্টিজের জায়গাটাও চলে আসছে, মানে দিস রিলিজিয়াস। হ্যাঁ, মানে মানে এইটা হচ্ছে আর কি সেকেন্ড লেয়ারটা তার উপরে, মানে ডিজায়ারেবিলিটির আর কি, যে বাই নাও মানে বাই দ্য মেডিয়েভাল পিরিয়ড এন্ড মানে দ্য আর্লি মডার্ন পিরিয়ড, দিস হ্যাজ বিকাম অলসো দ্য হোলি ল্যান্ড অফ থ্রি মেজর মানে রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর কি। তো এই কনটেক্সটে এই অটোমান এম্পায়ারটা, which is the মানে দি লাস্ট অফ দ্য মুসলিম এম্পায়ার্স টু রুল দ্য হোলি ল্যান্ড, এই অটোমান এম্পায়ার বিকামস দি মোস্ট পাওয়ারফুল এন্টিটি ইন দ্য মিডল ইস্ট। অটোমানরা অ্যারাবস নয়, সো দিস ইজ, এইটা একটা খুব টার্কস। ইম্পর্টেন্ট জিনিস, দ্য টার্কস। অটোমানস আর টার্কস। তো এর আগে যতগুলো ক্যালিফেট ছিল এগুলো দিস ওয়ার মোস্টলি অ্যারাব ক্যালিফেটস, অ্যান্ড মানে অ্যাটলিস্ট দি অ্যারাবস অফ দ্য ল্যান্ড কুড ক্লেম দ্যাট দে ওয়ার বিং রুলড বাই দেয়ার কান্ট্রিমেন। বাই দ্য টাইম ইট বিকেম অ্যান অটোমান প্রভিন্স, সেইটার প্রভিন্সটার নাম ছিল ডামাসকাসিয়ালেট, বা তার সাবসিকুয়েন্টলি সিরিয়া ভিলায়েত প্রভিন্সটার নাম বেসিক্যালি, মানে এটার এখানে কোনো ইসরায়েল প্যালেস্টাইনের কোনো মেনশনই ছিল না, এবং ইট বিকেম অ্যাবজর্বড ইনটু আ মাচ বিগার প্রভিন্স বেসিক্যালি, ওই সিরিয়া মানে রিভলভিং অ্যারাউন্ড ড্যামাসকাস এন্ড সিরিয়া। তো এই অটোমানদের পিরিয়ডটাতে মানে ওয়ান স্টার্টস টু সি a transformation আর কি towards মানে what starts to become the modern conflict.
অটোমানদের মানে অটোমানদের মধ্যে একটা ফিচার ছিল যে দে ওয়্যার সামওয়াট মোর লিবারাল, এবং তার ফলে এই যে ইউরোপের বিভিন্ন অন্যান্য জায়গাগুলোতে, মানে পার্টিকুলারলি মিডিভাল পিরিয়ডে স্পেন এবং পর্তুগালে ইহুদিদের ওপর অত্যাচার হতে শুরু করে বাই দ্য খ্রিশ্চানস। মানে এগুলো হচ্ছে যে ইহুদিরা সব পালিয়ে ছেড়ে চলে গেছিল, জুইশরা ইসরায়েল ছেড়ে পালিয়ে হ্যাঁ, যায় বিভিন্ন, মানে ওভার দ্য ইয়ার্স আর কি, এবং রিফিউজি তারা যারা আছে, ইউরোপের বিভিন্ন জায়গায় গিয়ে সেটেল করে। ওভার তো সেঞ্চুরি। তাদের ওপরে অত্যাচারগুলো হতে শুরু করে, এবং ইন দ্য 1490s এই স্পেন পর্তুগালে যখন মানে জুসদের ওপরে অত্যাচার হতে শুরু করে, তাদের মধ্যে কিছু সংখ্যক জুস রি ইমিগ্রেট করে প্যালেস্টাইনে আসে, এবং তাদেরকে এই অটোমানরা তাদেরকে সেফ সেফ হেভেন দেয়। তো এইটা হচ্ছে প্রথম ইনস্ট্যান্স অফ কাউন্টার ইমিগ্রেশন ব্যাক ইনটু দিস রিজিয়ন বাই দ্য জুস। হোলি ল্যান্ড। আচ্ছা, এইখানে মানে একটা বিবলিক্যাল পয়েন্ট আছে, যে বিবলিক্যালি স্পিকিং ঠিক যেরকম মোজেস ইজিপ্ট থেকে টেন কমেন্ডমেন্টস মুভিটায় দেখানো আছে, মার্লন ব্র্যান্ডো বোধহয় ইয়ের রোলটা করেছিল, রামেসিস দ্য সেকেন্ড, ফ্যারোর রোলটা করেছিল বোধহয় মার্লন ব্র্যান্ডো। তো সেইখানে দেখানো আছে যে মোজেস লিডস হিজ পিপল ফ্রম স্লেভারি ইন ইজিপ্ট, হি পার্টস দ্য রেড সি অ্যান্ড লিডস হিজ পিপল টু দ্য হোলি ল্যান্ড। তো এই মোটিভটা জুইশ বাইবেলে খুব স্ট্রং, মানে ইট ইজ কনসিডার্ড, মানে the fact that the Jewish people will be in a diaspora is somehow predicted in their Bible আর কি। মানে যখন বাইবেলটা লেখা হয়েছিল তখন তারা অলরেডি একটা ডায়াসপোরা থেকে ফেরত এসেছিল। ইট ওয়াজ নট দেন নোন যে তারা সাবসিকুয়েন্টলি বারবার আরো অন্যান্য ডায়াসপোরা স্প্রেড আউট করে যাবে, কিন্তু দ্যাট ডিড ইনফ্যাক্ট টার্ন আউট টু বি দ্য কেস। এবং মানে অ্যাজ আ কনসিকুয়েন্স এই রিটার্নিং টু দ্য হোলি ল্যান্ড has become something, or rather had become by the end of the long 19th century, যেটাকে বলা হয় মানে the century of colonialism basically, starting from 1800 all the way up to 1899, এই পিরিয়ডটাতে দিস মানে initially religious ideas started to become more of a sociological and then subsequently political thing in the form of Zionism. মানে Zion is just মানে an old fashioned name for Israel আর কি, এবং Zionism is the philosophy, মানে it is not মানে necessarily a religious philosophy. There is religious Zionism, but there is also socialist Zionism, for example, যার আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে রিটার্ন টু দ্য হোলি ল্যান্ড, বিকজ মানে বাই দিস টাইম, মানে বাই দি এন্ড অফ দি 19th সেঞ্চুরি, মানে এই রিটার্নিং টু দি হোলি ল্যান্ড হ্যাড বিকাম an extremely important part of the Jewish জুইশ আইডেন্টিটি। identity, particularly এই মানে বাই দিস পয়েন্ট মানে জুসদের ওপরে অত্যাচারটা সব থেকে বেশি হতো রাশিয়াতে, এবং যেহেতু রাশিয়া অফ দি লেট 19th সেঞ্চুরি ইজ অলরেডি আ হটবেড ফর রেভলিউশনারি আইডিয়াস অফ অল কাইন্ডস, জায়নিজম মানে many of the Zionists were, for example, also Bolsheviks. Um, এই মানে দিস জায়নিস্ট মুভমেন্ট রিয়েলি টুক আ হোল্ড ইন রাশিয়া, এবং মানে দিস লেড টু হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট আলিয়া, উইচ ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট বিগ মুভমেন্ট অফ জুইশ পিপল ফ্রম আউটসাইড, মেনলি ইউরোপ, ফ্রম ইউরোপ টু দ্য হোলি ল্যান্ড। এইখান থেকে মানে মডার্ন গল্পটা শুরু হচ্ছে। দিস হ্যাপেন্ড ওয়াইল প্যালেস্টাইন ওয়াজ পার্ট অফ দিস সিরিয়া ভিলায়েত অফ দি অটোমান এম্পায়ার, বিফোর মানে সাম 15 ইয়ার্স বিফোর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। হুম। 15 মানে তার থেকেও বেশি অ্যাকচুয়ালি, 1880 থেকে শুরু ধরা হয় ফার্স্ট আলিয়াটা। তো 2 মিলিয়ন জুস লেফট রাশিয়া। আমরা যেটা বুঝলাম এতক্ষণের আলোচনায় সেটা হচ্ছে যে এই যে আমরা 3500 বছরের ইতিহাস, তার মধ্যে অলরেডি আমরা 100 বছরের
আগের পার্টটা অবধি কভার করতে হ্যাঁ, পারলাম। 200 বছর, 200 বছর ছাড়া বাকিটা পুরোটা কভার করে হ্যাঁ, দিয়েছি মানে আমরা। হ্যাঁ, 2800 বছরের, দু হ্যাঁ, হাজার 2800 না, 3300 বছরের মোটামুটি ইতিহাসের তিনশো একটা বছরের ইতিহাস আমরা কভার করে দিয়েছি, কভার যেটা করলাম। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা প্রোভাইড করছে, মানে এই মডার্ন ডে কনফ্লিক্টটাকে একটা মানে হোলিস্টিক ওয়েতে, মানে উইদাউট মানে গেটিং ইনটু মানে দ্য এথিক্যাল অর দ্য ইমিডিয়েট পলিটিক্যাল ইস্যুস। হ্যাঁ, পলিটিক্যাল সাইড অফ ইট। হ্যাঁ, 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 যেটা হ্যাঁ। ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এখানে সেটা হচ্ছে যে দুটো জিনিস, মানে আমি একজন মানে শ্রোতার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, দুটো জিনিস এখান থেকে উঠে এলো। একটা হচ্ছে যে আমরা মানে এখন অনেকগুলো এরকম পলিটিক্যাল আইডিয়াস তৈরি হয়েছে যে অরিজিনালি হয়তো এই জায়গাটা ইহুদিদেরই ছিল, আরবদের বা এখন যেটা মানে আমরা প্যালেস্তিনিয়ান বলছি তাদের হয়তো এখানে মানে অনধিকার ভাবে রয়েছে। আবার আরেকটা ঘটনা যেটা বা আরেকটা দৃষ্টিভঙ্গি যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এতদিন ধরে তো এরা এখানে ছিল প্যালেস্টিনিয়ানরা, তাহলে এদের জায়গাটা হঠাৎ করে ইহুদিদের কেন দিয়ে দেওয়া হলো? এই বিষয়গুলো যে কোনোটাই হঠাৎ করে ঘটেনি, এটার যে একটা মানে দীর্ঘ 3000 বছরের ইতিহাস রয়েছে। এবং এখনো অবধি যতটুকু আমরা আলোচনা করলাম সেখান থেকে এটা স্পষ্ট যে এইভাবে কিন্তু বলে দেওয়া যায় না যে কার অধিকার এই জায়গাটার উপরে বেশি। এইটা কিন্তু একদমই মানে একদম পিন পয়েন্ট করে বলাটা সম্ভব নয়। তো এই এরপরের পার্টটা তো আমরা জানি যে সেখানে একটা মানে ব্রিটিশ কলোনিয়ালিজমের একটা ভূমিকা আছে। এবং তারপরে যখন কলোনিয়ালিজম শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরের ইতিহাসটা তো অনেক বেশি ইমিডিয়েট এবং আরো বেশি অনেক বেশি ইভেন্টফুল, যেখানে মানে ইসরায়েল একটা রাষ্ট্র হিসেবে উঠে আসছে এবং ইহুদিদের একটা মানে পে ব্যাকের জায়গাও তৈরি হচ্ছে। তো এই পুরো ডিসকাশনটা হয়তো আমরা আজকে কমপ্লিট করতে পারবো না, যাতে আমরা পুরো জিনিসটা নিজেরাও একটু এনার্জি নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস না হয়ে যায়। এটার জন্য আমরা আরেকদিন এই যে মানে মডার্ন যে সময়টা সেটার যে হিস্ট্রিটা, গত 200 বছরের যে হিস্ট্রিটা, সেইটা একটু ভালো করে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমার মনে হয় আমরা এটাও আলোচনা করব যে এখানে যে এখন একটা থার্ড পার্টি ইনভলভ হচ্ছে সেইটার কতটা কি রিপারকাশনস হতে পারে, বা তাদেরই মানে মোটিভটা কি। এতক্ষণ অবধি আমরা যেই 2500 2500 3000 বছরের ইতিহাস শুনলাম, সেখানে তো আমরা একদিকে শুনতে পাচ্ছি ইসরায়েল মানে ইহুদি, একদিকে শুনতে পাচ্ছি এই যারা এখন প্যালেস্তিনিয়ান সে সময়ের আরব, তাদের একটা স্টেকের ব্যাপার। কিন্তু ইরানের বিষয়টা কি, তার এখানে ভেস্টেড ইন্টারেস্ট কি থাকতে পারে, স্টেক কি থাকতে পারে, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু তার জন্য আরেকটা এপিসোড আমরা করব। তো অপেক্ষা করুন সেই এপিসোডটার জন্য। এবং যদি ভালো লাগে আমাদের এই এপিসোড, তাহলে আপনাদের বক্তব্যগুলো আমাদের লিখে জানান। তাহলে আজকের এপিসোডটা আমরা শেষ করি নাকি?